এই মুহূর্তে আসলে একটা আবেগের জায়গায় কাজ করতেছে, একটা আলাদা একটা অনুভূতি কাজ করতেছে। কারণ এখানে অনেক প্রিয় মুখ আছেন, অনেক ভালোবাসা মানুষ আছেন, যারা আসলে সবসময় হৃদয়ে জায়গা করে থাকে, ডিএক্সএন সিস্টেমকে নেতৃত্ব দিচ্ছেন, যাদেরকে আসলে দূর থেকে দেখতাম আজকে খুব কাছের থেকে দেখছি। এটা আসলে ড্রিমস কাম ট্রু, স্বপ্ন সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ। বিকজ টিএসআইপি, বিকজ ডিএক্সএন সিস্টেম অপরচুনিটি। আমি আরো বেশি আবেগপ্লুত যে এখানে কিছু ভাই আছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই। আমাদের মাঝে কিছু ভাই এখানে আছেন যাদেরকে আগামী দিনে বিজনেসকে নেতৃত্ব দিতে দেখবো। ইয়েস, যারা বিজনেসকে লিড করবেন, যারা হাজারো মানুষের জীবন পরিবর্তন করবেন। এখানে এই অনেক ভাই এখানে উপস্থিত আছেন। আমি তাই সবার জন্য জোরে একটা তালি চাচ্ছি। আমি অনুভব করছি, আমি ফিল করছি সেই স্বপ্নবাজ মানুষ আপনি। Yes or no? Yes! Great! আপনার আন্তরিক এনার্জি, আপনার আন্তরিক অ্যাকশন, আপনার আন্তরিক ফিল আপনাকে অনেক দূর নিয়ে যাবে। Yes! আপনি কিভাবে আছেন সেটা বড় কথা না, আপনি নিজেকে কিভাবে ভাবছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সো কিছু সময় আপনাদের কাছে নিব, কিছু সময় আপনাদের সাথে কথা বলবো। সফলতার কথার আগে শুরুতে একটু আগে বলি, আসলে খুব ইম্পর্টেন্ট শুরুটা। ডিএক্সএন আমার জীবনের স্বপ্ন বা চয়েস ছিল না, এটা হচ্ছে লাক বাই চান্স। ডিএক্সএন এমন একটা পেশা, এটাকে আপনি ছোটবেলা পড়াশোনা করে চয়েস করে এটাতে আপনি বড় হন না, এটা আপনার জীবনে আসে লাক বাই চান্স। কেউ আপনার বা কোনো না কোনো মাধ্যমে আপনি হঠাৎ করে এটা পেয়ে যান। যারা এটাকে ধরতে পারেন, যারা এটাকে মানে নিজের জীবনে নিয়ে আসতে পারেন, তাদেরই কিন্তু জীবন পরিবর্তন হয়। পৃথিবীতে বেশিরভাগ মানুষ আমরা যারা আছি এখানে সবাই কিন্তু ছোটবেলা পড়াশোনা করা, আমাদের পড়ালেখার মাধ্যম হচ্ছে আমরা চিন্তা করি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, লয়ার হব, বিভিন্ন পেশায় চিন্তা করি, কিন্তু কেউ পড়াশোনা করি না যে এটা ভেবে যে আমি ডিএক্সএন করব। ইভেন আপনারা যারা এখানে বিদেশে এসেছেন তারও কিন্তু এটা ভেবে আসেন নাই যে আপনি আপনার জীবন পরিবর্তন করবেন ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। Yes or no? Yes. বাট আল্লাহ তাআলার রহমত এবং ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তবে ভাগ্যের পরিপূর্ণতা আসবে যদি কিনা আমি আমার হৃদয় থেকে এখান থেকে সিস্টেম থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যেতে পারি। Yes. ডিএক্সএন শুরু করাটা একটা ইজি ওয়ে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিএক্সএন বিজনেসে কিছু করে দেখানোর একটা সিদ্ধান্ত নেওয়া। Yes. এটা আপনার ভিতর থেকে যতক্ষণ না আসবে সিরিয়াসলি আপনার পরিবর্তন আসবে না। কথা বুঝতে পারছেন? আপনি যখন ফিল করবেন যে আমাকে ডিএক্সএন কিছু একটা করতে হবে, আলামিন ভাইয়ের মতো, নাজমুল ভাইয়ের মতো, এখানে আমাদের সোহাগ ভাইয়ের মতো সফল লিডারদের মতো, এখানে জোবের ভাই আছেন সফল লিডারদের মতো, আমাকে কিছু একটা করে দেখাবো। এটা আপনি যখন ফিল করবেন, আপনি যখন হৃদয় থেকে অনুভব করবেন, তখনই আপনার ভিতরে সিরিয়াস কাজ করবে। সো আবারও রিপিট করতেছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আপনাদের ভিতরে লুকিয়ে আছে সেই ব্যক্তিগুলো যাদেরকে আমরা ফলো করি, আগামী দিনে আপনাদেরকে আমরা ফলো করব। আর ইউ রেডি? ইয়েস। আপনার মানসিক আপনাদের মানসিক এনার্জি, আপনাদের মানসিক সিরিয়াস আপনাকে বহুদূর নিয়ে যেতে পারে। আপনার মানসিক ভাবে এখানে আছেন, আপনার আনসিরিয়াস মানে আপনার সিরিয়াস নাই, আপনাকে ঘুমিয়ে দিতে পারে। এটা ডিপেন্ড আপনার উপরে। এখানে কেউ আছেন জেগে থেকে ঘুমের মতো, আর কেউ আছেন জেগে থেকে আগামী স্বপ্নে কোথায় যাবেন সেটা ভাবার মতো। এটা আপনার উপরে। So, are you ready? Yes. Great. আলহামদুলিল্লাহ। তো আমার ডিএক্সএন জার্নি দুবাইতে শুরু। দুবাইতে আমি প্রবাসে গিয়েছিলাম পরিবারকে ভালো রাখার জন্য।
পরিবারের ঋণ পরিশোধ করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য না। কথা বুঝতে পারছেন? কিন্তু যখনই 5 থেকে 6 বছর আমি প্রবাস জীবন পার করি, তখন মনে হইলো যে 50,000 টাকার চাকরির স্যালারি দিয়ে জীবন তো চলে, আমি তো ভালো আছি, কিন্তু আশেপাশে মানুষ আমাকে পাত্তা দেয় না, আমাকে মূল্য দেয় না, আমাকে গণায় ধরে না। বিকজ আমার ইনকাম লো, আমি কোনো সামাজিক কাজে অবদান রাখতে পারি না, আমি পরিবারকে স্বাচ্ছন্দ্য ভাবে রাখতে পারি না, আমি পরিবারের খুশির চোখ খুশি বেশি দিতে পারি না। এই তখনই আমার ভিতরে চিন্তা কাজ করে এক্সট্রা ইনকাম। তখন কিছু হুন্ডি, বিকাশ, ডলার বিভিন্ন ব্যবসা করা শুরু করি। আর সেই মুহূর্তে আল্লাহর রহমত থেকে কেউ একজন পরিকল্পনা করে, আমার বোনজামাই এবং বোনজামাইয়ের সাথে ওনার পাশের রুমের যিনি মালিক ফ্ল্যাট, তারা দুইজন চক্রান্ত পরিকল্পনা করে আমাকে ডিএক্সএনে নিয়ে যায়। সো আমার কাছে তখন চক্রান্ত মনে হয়েছে, আজকে আমি তাদের কাছে হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটা কম হবে। চক্রান্ত তখন কেন মনে হয়েছে? কারণ আমি তখন সিস্টেমকে বুঝতে পারি নাই। তো তারপরও সবচেয়ে বড় আসলে ইমোশনালি বলতে হয় আলহামদুলিল্লাহ, কারণ ওনার পরিকল্পনা তো ঠিক ছিল, আমি না বুঝতে পারিনি। রাইট? একদম ছিল, আমাকে পরিকল্পনা করে এখানে ঢুকাইছে। কোথায় ঢুকাইছে? নো, নিজের জীবন পরিবর্তনের জায়গায়, যেখানে মানুষের জীবন পরিবর্তন হয়, একজন সাধারণ মানুষ অসাধারণ হয়, সেই জায়গায় আমাকে ঢুকাইছে। ফিল করতে পারেন? ফিল করতে পারেন? একদিন ফিল করবেন, যদি আজকেও ফিল করতে না পারেন। সো ওই রকম জায়গায় ঢুকছে। কথা বুঝতে পারছেন? সো আলহামদুলিল্লাহ, তারপরে এই সিস্টেমের সাথে নিয়মিত ছিলাম। সন্তান জন্ম দেওয়া এক জিনিস, আর সব মানুষকে সন্তানকে পরিবর্তন করা আরেক জিনিস। আমাকে সিস্টেমে নিয়ে আসছেন চক্রান্ত পরিকল্পনা করে ইউনুস ভাই এবং আমার বোনজামাই, কিন্তু আমার জীবন পরিবর্তন করছেন মরহুম শাহাদাত হোসেন এমপি, যিনি আমার ভাই, যিনি আমার বন্ধু, যিনি আমার সহপাঠী। প্রবাস জীবনে অনেক বন্ধু বান্ধবের সাথে মিশেছি, কিন্তু ডিএক্সএন আসার পরে অনেক রাত, অনেক সময় ঘুম হারাম করে দিয়েছি। এমনও সময় আমার ঘরের নিচে সাদত ভাইয়ের গাড়িটা ছিল, গাড়িটা পিক আপ করছে, কিন্তু দুইজনে বাসায় যায়নি, কারণ দুইজন যদি বাসায় চলে যায়, দুইজন তো দূরে চলে যায়। দুইজন গাড়িতে ঘুমাইছি, দুইজন গাড়িতে গল্প করছি, গাড়িতে প্ল্যান করছি। কথা বুঝতে পারছেন? তো এভাবে করে পথ চলা আমাদের। সেখান থেকে সাদত ভাই আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি যা কিছু আজকে আপনাদের সাথে কথা বলা, এর পিছনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো ডিএক্সএন সিস্টেমকে ভালো করে বুঝতে পারা। আমি যদি ডিএক্সএন সিস্টেমকে ভালো করে বুঝতেই না পারতাম, তাহলে সিদ্ধান্ত কিভাবে নিতাম? কথা বুঝতে পারছেন? আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে উনি সবচেয়ে বেশি রোল প্লে করছে। তখনকার সময় তো জঙ্গি লীগ ছিল না, তাহলে কি ছিল? তখনকার সময় উনি আমাকে বিজনেসে পজিটিভ সিরিয়াস করার জন্য প্রত্যেকদিন ডিউটির পরে ওনার একটা পিকআপ গাড়ি ছিল, যে গাড়িটা দিয়ে উনি টায়ার লোডিং করতো, বিভিন্ন মাল, গাড়ির মাল ডেলিভারি করতো। যে গাড়িটা, সেই গাড়িতে সামনে 3টা সিট ছিল বসার জন্য, ড্রাইভার একজন, সাথে 2জন। ওই সিটে আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকদিন সন্ধ্যা আমার ডিউটির পরে আমার বাসার সামনে খাড়িয়ে থাকতো। এমন এমন সময় উনি আমার জন্য 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট অপেক্ষা করছে। কথা বুঝতে পারছেন? উনি কষ্ট পেয়েছে, কিন্তু আমাকে কিছু বলেন। কথা বুঝতে পেরেছেন? শুধু লাইফ পরিবর্তন করার জন্য। আজকে যে আপনারা সাধারণ ইনকাম দেখতেছেন কিনা আপনারা? উনি পৃথিবীতে নাই, কিন্তু ওনার ইনকাম তো আপনারা দেখতেছেন। এই দেখার কারণগুলো হচ্ছে এইগুলা। সময় নষ্ট করেছেন আমাদের পিছনে, সঠিক জায়গায় সময় নষ্ট করেছেন। সবাই মনোযোগ আছেন? প্লিজ ডানে বামে কি হচ্ছে সেদিকে তাকাবেন না। আপনার আগামী দিনের টিম, আপনার বিজনেস টিম, এটা এগিয়ে যাবে নির্ভর করতেছে আপনার উপরে। সো প্লিজ আপনি সিরিয়াস, আপনার জায়গা থেকে আপনি সিরিয়াস থাকেন। ডানে বামে তাকাবেন না, কারণ আপনি বিজনেসকে লিড করবেন। কথা বুঝতে পারছেন? সবাই সবার জায়গা থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করেন। জীবনে তো অনেক সময় এখানে আড্ডা করতে আসি, গল্প করতে আসি, কফি খেতে আসি। নো, আজকে জীবন পরিবর্তন করার জন্য। সো নেক্সট যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, আমি যখন বিজনেসের সাথে শুরু করি, আমি ডিএক্সএনকে খুব রেগুলার করার পরে পজিটিভ নেই, সিরিয়াস ভাবে নেই, কিন্তু এই সিস্টেমকে বিলিভ করার মধ্যে আমার ডাউট ছিল। এই জন্য আমার 6 মাস দেরি হয়েছে। আপনারা বলতে পারেন যে সিরিয়াস কেন ডাউট ছিল? বিকজ এই সিস্টেম কাজ করে প্রোডাক্ট দিয়ে। মোটিভেশন সবার কাছে আছে,
কিন্তু মোটিভেশন টেম্পোরারি যদি সিস্টেমে প্রোডাক্ট কাজ না করে। তো আমি তখনকার সময় আমাদের প্রোডাক্ট ক্রয় করে ডিএক্সএন জয়েন করা লাগছে, আমরা যখন ডিএক্সএন বিজনেস শুরু করি 100 পয়েন্টে। তো তখন প্রোডাক্ট ইউজ করেছিলাম কফি এবং টুথপেস্ট। আমার 12 বছরের সমস্যা ছিল দাঁতে শিনশিন, ঠান্ডা পানি পান করা, দাঁতে ব্যথা করা, এবং অনেক সময় দাঁতে ব্যথার জন্য হলুদ কালার কিছু ফুল লাগাইতাম, লং লাগাইতাম, অনেক কিছুই লাগাইতাম, কিন্তু আলটিমেট কখনোই সলিউশন হয় নাই। আলহামদুলিল্লাহ ডিএক্সএন টুথপেস্ট থেকে সেই সমাধান পেয়েছি। নাম্বার 2, রাত্রে যখনই তেল জাতীয় খাবার খাইতাম, মাংস বা ডাল বা যেটাই তরকারি হইতো, খাবারের পরে সপ্তাহে 2-3 দিন আমার হঠাৎ করে বুকে জ্বালা পোড়া করতো। অনেকক্ষণ এভাবে জ্বালা পোড়া করতো। পরে এটাকে ঠিক করার জন্য কোনো সময় গরম পানি খাওয়া লাগতো বা দৌড় দিয়ে যায় পানি খাওয়া লাগতো। তো এই জিনিসগুলো আমার সমস্যা ছিল। যখনই আমি নিয়মিত কফি পান করি 2-3 মাস পরে সেই সমস্যা ঠিক হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? তো আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করেন, বিষয়টা ফিল করার চেষ্টা করেন। টুথপেস্ট কি মেডিসিন ছিল? জি না। কফি কি মেডিসিন ছিল? টুথপেস্ট আমি আগে ইউজ করছি, কফি তো আমি আগে ইউজ করছি। ডিফারেন্স কোথায়? যেটা ডাক্তার করতে পারেনি সেটা আমার কফি টুথপেস্ট করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? সেখান থেকে সিদ্ধান্ত, আর সেখান থেকে ডিএক্সএন এর সিরিয়াস ভাবে কাজ করা শুরু। আর ডিএক্সএন এর সফলতা শুরু হয় তখন যখন ডিএক্সএন কে সিরিয়াস ভাবে নিয়েছি। সিরিয়াস মানে এক প্রকার পাগল হয়ে গেছে। আমি মনে করি ডিএক্সএন এর সফলতার সিক্রেট ডিএক্সএন এর প্রতি পাগল হয়ে যাওয়া। ডিএক্সএন এর সফলতার সিক্রেট, আবারও বলতেছি, ডিএক্সএন এর প্রতি পাগল হয়ে যাওয়া। যারা বেশি বোঝে, বেশি ক্যালকুলেশন করে, প্রতিদিন 2 ঘন্টা করে করলে ডিএক্সএন সাকসেস হয়ে যাব, এভাবে করে রুটিন করে এটা করে না। ডিএক্সএন হচ্ছে তাদের জন্য যারা ডিএক্সএন এর প্রতি পাগল। আবারও বলতেছি, যারা ডিএক্সএন এর সাকসেস হতে চান, এই সিস্টেমের প্রতি আপনাকে পাগল হইতে হবে, এই সিস্টেমের নিয়ামতের প্রতি আপনাকে পাগল হইতে হবে। আপনি বাথরুমে গেলে আপনাকে ফিল করতে হবে আপনি ডিএক্সএন এর সাথে আছেন, আপনি বাসে বসলে ফিল করতে হবে আপনি ডিএক্সএন এর সাথে আছেন। সো এই পাগলামি থেকে সিরিয়াসলি ডিএক্সএন শুরু। সো সেখান থেকে ডিএক্সএন ক্যারিয়ারের সাথে কাজ করা। আর দীর্ঘ 5 থেকে 5.5 বছর আমার আপলাইন নেই। তো আমার লাইফের আরেকটা পরিবর্তন আসে সেখান থেকে, যখন স্বয়ংসম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কাজ করা শুরু করেছি। এখানে আমার আলাউদ্দিন সুমন ভাই আছেন। সাদত ভাই চলে যাওয়ার পরে মাঝে মধ্যে 6 মাস 1 বছর পর পর বা 3-4 মাস পর পর ফোন করতেন, কোন ভাই কেমন আছেন, আপনার কি সিচুয়েশন এখন, আপনি যে কোর্টে কেস করছেন এখন তো কিভাবে চলতেছেন, এই খোঁজ খবরগুলো নেওয়ার চেষ্টা করতেন। খুব একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশনে ছিলাম। সবকিছু ইনশাআল্লাহ এটা ওভারকাম করতে পারছি এই ডিএক্সএন সিস্টেমে, বিজনেসের লিডারশিপের কারণে। তো আজকে আমি আপনাদের সাথে আসলে কথা বললে অনেক কথা চলে আসবে, চলে যাবে, আমি অনেক কথা বলতে যাব না। আজকে আমি আপনাদেরকে বলবো এই বিজনেসকে কিভাবে লিড করবেন। মোস্ট ইম্পর্টেন্ট, এই বিজনেসের পিলার হচ্ছে লিডারশিপ, মোস্ট ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? বস এই বিজনেসে হওয়া যাবে না, এই বিজনেসে আপনাকে লিডার হইতে হবে। কথা বুঝতে পারছেন? সো লিডারের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো সেটা কারণ কি, আপনারা দেখেন আপনার এই বিজনেসে আপনার সেল বাড়বে কিভাবে, অনেকে আপনাদের প্রশ্ন আসে, সেল কিভাবে বাড়বে, আপনার বিজনেস কিভাবে বাড়বে। সেল বাড়বে, বিজনেস বাড়বে, তার সবকিছু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিডারশিপ বিল্ড করা। যে টিমে যত বেশি লিডারশিপ তৈরি হবে, যত বেশি লিডার ডেভেলপমেন্ট করবে, সেই টিমে তত বেশি বিজনেস রান করবে। কথা বুঝতে পারছেন? লিডার মায়ের পেট থেকে হয়ে আসে না, লিডার তৈরি হয়। আর সেই লিডারশিপ তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে লিডার হিসাবে তৈরি করতে হয়। ডিএক্সএন এর অনেক মোটিভেশন এখন আছে, ডিএক্সএন এর অনেক ইনফরমেশন এখন আছে, এগুলো অলরেডি রেডি। সাকসেস ইনফরমেশন, সফলতার গল্প সবকিছু এখন অলরেডি রেডি আছে। কিন্তু এগুলাকে যদি নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে চান, তাহলে আপনার ভিতরে থাকতে হবে সঠিক লিডারশিপ। কথা বুঝতে পারছেন? যদি লিডারশিপ গ্রো করতে পারেন তখনই কিন্তু চমৎকার কিছু হবে। ডিএক্সএন এর লিডারশিপ কেন? ডিএক্সএন এর লিডারশিপ সর্বপ্রথম এই কারণে, কারণ আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। কথা বুঝতে পারছেন? যখনই আপনি যদি লিডারশিপ ডেভেলপমেন্ট করতে চান, তাহলে লিডারশিপের ডেভেলপমেন্টের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন নিয়ে আসা। আপনার কথার ধরন, আপনার আচরণ,
আপনার দূরদৃষ্টি চিন্তা ভাবনা, মানে আপনি এখন কি করতেছেন সেটা বড় বিষয় না, কিন্তু আপনি ফিল করতেছেন আমার মাধ্যমে কয়টা মানুষের জীবন পরিবর্তন হবে। এই যে আপনার চিন্তা ভাবনা, আপনার যে দূরদৃষ্টি, আপনার যে মন মানসিকতা, নিজের পরিবর্তন। কথা বুঝতে পারছেন? আপনি এখন আর আপনাকে নিজেকে নিয়ে ভাবেন না, কারণ আপনি ডিএক্সএন সিস্টেমের সাথে যুক্ত যেহেতু হয়েছেন। কারণ ডিএক্সএন এর সফলতার সিক্রেট কি? ডিএক্সএন এর সফলতার সিক্রেট হচ্ছে তুমি অনেক মানুষের জীবন পরিবর্তন। যখন তুমি নিজের রিজিকের জন্য কাজ করবে তখন তোমার রিজিকের অভাব হবে। যখন তুমি অনেক মানুষের রিজিকের জন্য কাজ করবে তখন তোমার রিজিকের অভাব হবে না। আলটিমেট এই ডেভেলপমেন্ট, এই থট প্রসেস, এই চিন্তাগুলো আপনার ভিতরে কাজ করবে। কথা বুঝতে পারছেন? সো লিডারশিপের প্রথম যে চেঞ্জটা কি আসবে? নিজের মধ্যে পরিবর্তন। আপনি অফিসে সবার আগে আসার চেষ্টা করেন, আপনি অফিসের সর্বশেষে যাওয়ার চেষ্টা করেন। সফল লিডাররা কোথায় বসে সেখানে গিয়ে বসে পড়েন। আপনি নিয়মিত তাদেরকে শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। 6 মাস পরে দেখা যাচ্ছে আপনার পোশাকের মধ্যে পরিবর্তন আসতেছে, 3 মাস পরে দেখা যাচ্ছে আপনার কথার মধ্যে পরিবর্তন আসতেছে, 4 মাস পরে দেখা যাচ্ছে আপনার পজিশনে পরিবর্তন আসতেছে। সেই জিনিসগুলো ঘটবে। সো আরেকটা কথা বলি আপনাদেরকে, একটা বাচ্চা কি একদিনে বড় হয়, 2 দিনে বড় হয়, 3 দিনে বড় হয়? আপনারা দেখতে পান 1 বছর পরে বড় হয়, 2 বছর পরে বড়, রাইট? নো, একদিনে 2 দিনে বড় হয়। সে একটু একটু বড় যে হয় সেটা আপনারা ফিল করতে পারেন না, কিন্তু সেটা হয়। ঠিক তেমনি আমাদের সাকসেস, আমাদের সফলতা, আমাদের সিক্রেট প্রতিদিনের কাজের উপর। প্রতিদিন আপনি স্টার এজেন্ট হবেন না, প্রতিদিন আপনি রুবি হবেন না, প্রতিদিন আপনি ডায়মন্ড হবেন না, কিন্তু প্রতিদিনের কাজের উপরে আপনার সাকসেসের সিক্রেট। কথা বুঝতে পারছেন? সন্তান যেমন একটু 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 করে বড় হয়, আপনি 1 বছর 6 মাস পরে টের পান, ঠিক তেমনি আপনার সাকসেসের টের পাওয়া যাবে 6 মাস পরে, 3 মাস পরে, 9 মাস পরে। ঘটনা ওই সময়। তবে এটা ঘটার জন্য আপনাকে প্রতিদিন সিরিয়াসলি কাজ করতে হবে। নাম্বার 1, নিজের মধ্যে পরিবর্তন, 1 নম্বর। 2 নম্বর, লিডার কেন? অনেক মানুষের জীবন পরিবর্তনের জন্য। আপনি যদি লিডারশিপ ডেভেলপমেন্ট করতে না পারেন তাহলে আপনি অনেক মানুষের জীবন পরিবর্তন কখনো আনতে পারবেন না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? Yes. আপনি কি আছেন? Yes. একটু মন থেকে থাকার চেষ্টা করেন, কারণ আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি যারা মন থেকে কথাগুলো রিসিভ করতেছে। আমি জানি আপনি পিছন থেকে জায়গা পাচ্ছেন না, কিন্তু একদিন আপনাকে জায়গা দেওয়ার জন্য সবাই সিরিয়াল দিবে। Yes. আপনাকে এভাবে আমন্ত্রণ করবে এখানে। নেক্সট যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অনেক মানুষের জীবন পরিবর্তন করার জন্য আপনার মধ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট করতে হবে। থার্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আনলিমিটেড প্যাসিভ ইনকাম। আপনি লিডারশিপ ডেভেলপমেন্ট করতে পারলেই আপনি আনলিমিটেড ইনকামের দেখা পাবেন। কথা বলতে পারছেন? আনলিমিটেড ইনকাম আপনি হয়তো ভাবতেছেন, চিন্তা করতেছেন, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হবে। যেভাবে এখানে আমাদের আলাদুল সুমন ভাই, শাহিন ভাই কথা বলে গেছেন, এরকম শাহিন ভাই না, এরকম অনেক শাহিন ভাই উনি তৈরি করেছেন। আর ওই লিডারশিপের কারণেই কিন্তু আজকে আনলিমিটেড ইনকাম। ওনার লিডার জামাল ভাই, উনি হ্যান্ডসাম আনলিমিটেড ইনকাম করতেছে বিকজ ওনার লিডারশিপের কারণে, রাইট? এরকম অনেক লিডারশিপ গ্রো করার মাধ্যমে কিন্তু আনলিমিটেড ইনকাম তৈরি হবে। 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা ইন্টারন্যাশনালি আপনি রিকগনিশন, নিজেকে যদি আন্তর্জাতিকভাবে সম্মানিত করতে চান তাহলে আপনার ভিতরে লিডারশিপ ডেভেলপমেন্ট করা জরুরি। কথা বুঝতে পারছেন? আন্তর্জাতিকভাবে নিজে যদি আপনি সম্মান, পরিচিতি, আজকে যেমন আমরা এখানে আসি, আমরা ভালোবাসি কি জোর করে আপনাদের কাছে চাইছি না, বিকজ আমরা আমাদের সেই লিডারশিপটা গ্রো করার চেষ্টা করছি, সেভাবে লিডারশিপটাকে মেইনটেইন করার চেষ্টা করছি, যার ফলশ্রুতিতে আজকে আপনাদের কাছ থেকে সম্মান, ভালোবাসা পাচ্ছি। যে এখান থেকে কেউই কিন্তু আমাদের রক্তের সম্পর্কে না, রাইট? সো আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে লিডারশিপ ফলো করতে হবে। নেক্সট হচ্ছে লিডারশিপের লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আপনার লিডারশিপ যদি গ্রো করে তাহলে বিজনেস সাস্টেইন হবে। হিন্দিতে একটা কথা আছে, पैसा कमाना और पैसा कमाते रहना दोनों में फर्क है। একটু মোবাইলে কারো সাউন্ড আসতেছে, তার জন্য একটু জোরে তালি দেন। মিউজিক বাজলে তালি দিবেন, তাকে খুশি করে দিবেন, সে অনুপ্রেরণা নিতে হবে। আবার বাজাবে ইনশাআল্লাহ। সো যে বিষয়টা বলছিলাম,
সাউন্ড বাইরে যেতে পারে। ভাইয়া বন্ধ করে দেন, বাইরের সাউন্ড আসবে, তবে এখানের সাউন্ড বাইরে যাবে, সমস্যা হবে। বন্ধ করে দেন। যত খাম তত দাম। Yes! Yes! Yes. So যে বিষয়টা আমি বলতেছিলাম, লিডারশিপ হচ্ছে লিড বাই এক্সাম্পল। যখন আপনার সিস্টেম ক্রিয়েট হবে, আপনার বিজনেস সাস্টেইন মানে মজবুত হবে, টেকসই হবে। মানে ওই সুমন ভাইদের মতো বড় বড় লিডারদের মতো, যে আফসার ভাইদের মতো, যে আপনি যেখানে থাকেন, ঘুমিয়ে থাকেন আর ঘুরতে যান, আপনি ইনকামে টেনশন করতে হবে না। মাস শেষে চেক টেনশন করতে হয় না। আমরাও সেই জায়গায় আছি, বাট আমাদের পর্যায়ে একটু মিডিয়াম বা ছোট পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আগামীতে সেটা দেখতে পাবো। তো এই হচ্ছে বিষয়। তো আজকে টিএসএফ এর এক্সপেরিয়েন্স নিয়ে আমার মনে হয় 3-4-5 মিনিট একটু কথা বলা দরকার, তারপরে ইনশাআল্লাহ শেষ করে দিব। আমি সুলতান ভাই, আমরা টিএসএফ আজকে আমাদের সুমন ভাই, শাহজাহান ভাই, আমাদের রাজ্জাক ভাই, তারপরে আমাদের নিজাম ভাই, আমরা কয়েকজন টিএসএফ লিডারদের সাথে ছিলাম। টোটাল প্রায় 60 থেকে 70, এর মধ্যে বেশি ছিল ইরাক থেকে এবং সিরিয়া থেকে, ইয়েমেন, সরি ইয়েমেন থেকে, ইরাক থেকে, ইয়েমেন থেকে, সিরিয়া থেকে খুব কম ছিল। তো যাই হোক, যে বিষয়টা আমরা ফিল করছি, আমরা ডিএক্সএনকে খুব ছোট করে দেখি, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা ডিএক্সএনকে খুব ছোট করে দেখি। আমরা মনে করি ডিএক্সএন 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম আসলে সাকসেস, কিন্তু আমাদের চোখের সামনে যখন তাদেরকে দেখলাম, তারা এক একজনে 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম করার পর তারা নিজেকে সাকসেস মনে করে না। আমরা ডিএক্সএনকে পুকুরের মতো করে দেখি, আর তারা ডিএক্সএনকে সাগরের মতো দেখে। কথা বুঝতে পারছেন? আমরা ডিএক্সএনকে পুকুরের মতো দেখি, পুকুরে ছোট মাছ আছে না, মাছগুলা এভাবে দেখি। কারো খুশি 10,000 এর মধ্যে, কারো খুশি 20,000 এর মধ্যে, কেউ তো মনে করেন 50,000 1 লাখ হইলে তাকে কে খুঁজে পায়। কথা বুঝতে পারছেন? কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা ফিল করলাম, এই কথাগুলো আসলে আমি আপনাদেরকে বলতেছি সিরিয়াস। আমরা জাতি হিসাবে আমাদের মন মানসিকতা বড় করতে হবে। আমরা জাতি হিসাবে আমাদের চিন্তা ভাবনা বড় করতে হবে, কারণ আমরা ওই সিস্টেমের সাথে আছি, ওই ট্র্যাকের সাথে আছি। এখানে আপনি এমন না যে জব করতে আসেন আপনার পাসপোর্ট দেখবে। আমরা প্রবাসে আসলে আপনি কোন দেশে সেটা পাসপোর্ট দেখে, রাইট? বাট ডিএক্সএন এসে পাসপোর্ট দেখে না, ডিএক্সএন আপনার কাজ দেখে। কাজ, আইডি নাম্বার দিয়ে আপনাকে বিচার করে না, আপনার কাজ দিয়ে আপনাকে বিচার করে। আইডি তো সবাই আছে, কথা বুঝতে পারছেন? ইনকাম সে নিবে যে কাজ করবে, কথা বুঝতে পারছেন? আপনার পাসপোর্ট আছে, আইডি আছে, এগুলা কোম্পানি দেখার বিষয় না। আপনার নামের সাথে যে আইডি আছে, আপনি কি কাজ করতেছেন, সে কাজের প্রমাণ হচ্ছে সিএসএস। কথা বুঝতে পারছেন? সো আমি আপনাদেরকে বলবো, আপনারা মানসিক ভাবে আপনাদের মন মানসিকতা ডেভেলপমেন্ট করেন, কাজের প্রতি সিরিয়াস হন। আমি লিডারদের সাথে একটা কথা বলছি, এখানে হয়তো এই কথাটা অনেকেই শুনেন নাই, মনে হয় আজকে একটু বলেই ফেলি। যে বিষয়টা সেটা হচ্ছে যে কাজটি এভাবে করেন 3টা বছরের জন্য, যেটা কিনা একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসলে যা হয়, একটা মেয়ে ছেলেকে ভালোবাসলে যা হয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো মেয়েকে ভালোবাসবেন, যেহেতু এখানে বোন নাই, উদাহরণ হিসাবে আমি সেটাই বলি, যে আপনি যখন কোনো মেয়েকে ভালোবাসবেন, ডিউটি করা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ভাবেন, শুইতে গেলে তাকে নিয়ে ভাবেন, খাইতে গেলে তাকে নিয়ে ভাবেন, ভাবেন না? হাঁটতে গেলে তাকে ভাবেন, কল করতে পারেন আর না পারেন তাকে নিয়ে কিন্তু ভাবেন, রাইট? যখনই কল করার সুযোগ হয়, আপনাকে থামাই কে, রাইট? কথা বুঝতে পারছেন? ডিএক্সএন কে এভাবে নিতে হবে 3 থেকে 4 বছরের জন্য। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ডিএক্সএন 2 ভাবে কাজ করে। কয় ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে আপনি কত ঘন্টা দিচ্ছেন, আর আরেকটা হচ্ছে আপনি কত ঘন্টা ডিএক্সএন কে নিয়ে ভাবছেন। বিষয়টা বুঝতে পারছেন? আমাদের বেশিরভাগ মানুষ ডিএক্সএন এর সাকসেস না হওয়ার কারণ কি জানেন? আপনার কাছে সকল ভাবনা আছে, কিন্তু ডিএক্সএন নিয়ে ভাবেন কম। এটা আপনাদের ফেলিয়ারের অন্যতম একটা কারণ। সো আপনার সাকসেসের সবচেয়ে বেশি মূল শক্তি কোনটা? ডিএক্সএন কে নিয়ে বেশি ভাবতে হবে। কি ভাবতে হবে? ডিএক্সএন কে নিয়ে বেশি ভাবতে হবে। এটা নিয়ে না যে ডিএক্সএন সাইবার ভ্যালি, ডিএক্সএন ডক্টর লিগ, আপনি ডিএক্সএন কে নিয়ে এভাবে ভাবেন যে আপনি আগামী বছর কে মালয়েশিয়া যাবেন, এভাবে করে চিন্তা করেন। আপনি ডিএক্সএন এর মাধ্যমে বুর্জ খলিফাতে যাবেন, এভাবে করে চিন্তা করেন। আপনি ডিএক্সএন এর মাধ্যমে 5 লক্ষ টাকা ইনকাম করবেন। আপনি ডিএক্সএন এর মাধ্যমে 10টা ব্যক্তির জীবন পরিবর্তন করবেন। ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে এভাবে নুরুল আফসার ভাই, আমাদের সুমন ভাই, যারা সফল লিডার, তারা যেভাবে জিনিসগুলোকে এনজয় করতেছে, সেভাবে আপনাকে চিন্তা করতে হবে। কথা বুঝতে পারছেন? এমন কিছু আপনি চিন্তা করতে হবে যেটা আপনার কানেক্টেড। কথা বুঝতে পারছেন? আমাকে শোনা যায়? কয়েকজন মুখে কথা বেরোচ্ছে না, খাওয়া দাওয়া করেন নাই? আমাকে শোনা যায়? দেখেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু সবচেয়ে বড় ভাগ্য নির্মাতা, রাইট?
আমি দেখি বা কেউ দেখুক না দেখুক, উনি কিন্তু দেখতেছে আপনার অ্যাটেনশন কি, আপনার মনোযোগ কি, আপনার চিন্তা কি। প্লিজ মনটাকে, নিয়তটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করেন, কথাগুলোকে ফিল করার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? তো এখন আমার কথা কি শুনছেন নাকি বুঝছেন? আমার কথা কি শুনছেন নাকি বুঝছেন? শুনলে এক কান দিয়ে যাবে, আরেক কান দিয়ে বেরোবে, বুঝলে এখানে যায় আটকাবে। কথা বুঝতে পারছেন? আপনাদের কথাকে আটকাইতে হবে, কথা মনে, এই কথাগুলোকে মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? যদি গার্লফ্রেন্ডের মতো করে এই সিস্টেমের সাথে কাজ করেন কখনো ক্লান্ত হবেন না, কখনো অজুহাত দেখাবেন না। কথা বুঝতে পারছেন? কখনো অজুহাত দেখাবেন না। আমরা এখানে লিডার ওইদিন আমাদের সাথে আলোচনা বলতেছিল যে আমি একটা ব্যক্তিকে বাথরুমে গিয়ে জয়েন করানোর মাধ্যমে ওই ব্যক্তি সারাতে আগামী দিনে প্ল্যান চলতেছে ডায়মন্ড বানানোর জন্য, রাইট? ইনশাআল্লাহ। আমি যখন দুবাইতে ছিলাম, একটা ব্যক্তি বলতেছে আমি অফিসে যাব, তার আইডি নাই। আমি দ্রুত বাথরুমে গিয়ে বাথরুমের কথা বলে চলে গেছি ভিতরে গিয়ে, আমি তার আইডিটা করছি 2 মিনিটের মধ্যে। সে অফিসে গিয়ে 17টা টুথপেস্ট নিয়ে নিছে, বলছিল তো বিজনেসটাকে এভাবে ধারণ করতে হবে। কথা বুঝতে পারছেন? বিজনেসটাকে এভাবে নিতে হবে। সো প্রত্যেকটা মুহূর্তকে ফিল করার চেষ্টা করবেন। আপনারা অনেকেই দেখি সিঁড়ি থেকে নামেন, এখানে সিঁড়ি দিয়ে নামেন, কিন্তু আপনি ডিরেকশন দিয়ে ভাবেন না। Why? তালি হবে ওনার জন্য, জোরে তালি হবে। তালি তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম, ভাবেন না এটাই আপনার সাকসেস না হওয়ার কারণ। কথা বুঝতে পারছেন? আপনি উঠতেছেন কিন্তু এই দরজা দিয়ে ঢোকার সময় আপনার ভিতরে ডিরেকশন এ সিরিয়াস চিন্তা কাজ করে না, এটা আপনার সাকসেস না হওয়ার কারণ। কথা বুঝতে পারছেন? ডিরেকশন কে হৃদয়ে ধারণ করেন, এটা পরিশ্রমের বিজনেস না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? যদি ডিরেকশন কে হৃদয় থেকে ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আজকে এখানেই আমি সমাপ্ত করতেছি আমার কথা আলোচনা। সবার কাছে দোয়া চাচ্ছি এই জন্য যে আপনারা সবাই সফল হন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা যেন এভাবে সব সময় আপনাদের মাঝে আসতে পারি এবং আপনাদের মাঝে সময় পার করতে পারি, এবং আপনারাও যেন আমাদের মতোই মালয়েশিয়াতে বেড়াইতে আসতে পারেন। কারণ আমরা 3 জন এখন মালয়েশিয়াতে বেড়াইতে আসছি, বাকিরা মালয়েশিয়াতে একটা কাজের মধ্যে সীমাবদ্ধ আছেন। আগামী 2 বছর পরে আমরা সবাই যেন মালয়েশিয়াতে বেড়াইতে আসতে পারি ইনশাআল্লাহ। আমাদের ব্যাগ থাকবে, ওইরকম থাকবে, সবকিছু কিসের জন্য? মালয়েশিয়াতে ঘুরতে যাওয়ার জন্য। এখানে যারা আছেন বেশিরভাগ আপনার মানুষ যারা আছেন দেশে যান বেড়াইতে, মালয়েশিয়াতে আসেন থাকতে, রাইট? আর আমরা মালয়েশিয়াতে আসি বেড়াইতে, দেশে যাই থাকতে। এই পরিবর্তনটা আলোচনা আমাদের সবাইকে কবুল করে এই সিস্টেম ইনশাআল্লাহ। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ জানাচ্ছি।